ক্যাম্পাস জীবন মানে উচ্ছ্বাস, বন্ধুত্ব আর স্বপ্নের রঙিন মেলবন্ধন। তবে কখনো কখনো সেই আড্ডা হয়ে ওঠে ভিন্ন স্বাদের, যেখানে শুধু বন্ধুত্ব নয়, থাকে জ্ঞানচর্চা, নতুন চিন্তার বিনিময় এবং সৃজনশীলতার দীপ্তি। এমন এক ব্যতিক্রমী ক্যাম্পাস আড্ডার আয়োজন করেছে আজকের পত্রিকার পাঠকদের প্ল্যাটফর্ম পাঠক বন্ধু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ শাখা। রাজধানীর বাড্ডা সাঁতারকুলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বসে এই প্রাণবন্ত আয়োজন। আড্ডার মূল আলোচনায় উঠে আসে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং যোগ্য নেতৃত্ব গড়ে ওঠার উপায়। আড্ডায় অংশ নেয় পাঠক বন্ধু ডিআইইউ শাখার সভাপতি মুজাহিদ আল রিফাত, সদস্য অতীশ চাকমা, শাহরিয়ার হক আসাদ, সিয়াম, মুরাদ হোসেন, সাধনসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠান সমন্বয় করেছেন পাঠক বন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী। অনুষ্ঠানে অংশ নিয়ে তারা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। আমরা এখানে এসেছি এবং আমরা এখানে বারবার আসতে চাই, কারণ হচ্ছে এরকম আড্ডাখানায় যদি কে না আসতে চায়, আমরা চাই এখান থেকে কিছু শিখতে, এখান থেকে কিছু ভিতরে নিয়ে হচ্ছে আমরা প্রত্যেকবার বসতে চাই যে না আমরা এখান থেকে কিছু শিখবো। আড্ডা দেওয়া মানেই তো এই না যে হচ্ছে বন্ধুবান্ধব মিলে শুধু কথা বলবো বা বন্ধুবান্ধব মিলেই যে শুধু আড্ডা দিব তাই নয়, অনেক কিছু নিয়ে আড্ডা দেওয়া যায়, বইয়ের মাধ্যমে, গানের মাধ্যমে। হ্যাঁ, এগুলো কিন্তু একটা শিক্ষা। সো আমি মনে করি যে এরকম একটা আজকের পত্রিকা থেকে পাঠক বন্ধু থেকে যখন আমাদের সুযোগ দিয়েছে, আমরা ইনশাল্লাহ আবারও আসবো। আমি ভার্সিটিতে শুরু থেকেই আমাদের জুনিয়র এবং সিনিয়রের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক এটা আমরা রেখেছি, এটা তোমরাও ভবিষ্যতে রাখবা। এবং পাঠক বন্ধুকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমরা ক্যাম্পাসে আমাদের সাদাকালা ব্যান্ড প্লাস আমাদের যে যারা যারা আছে ছোট বড় সবাই মিলে আমরা সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি, এবং পাঠক বন্ধু আমাদের যদি আরও সহযোগিতা করেন আমাদের আরও এগিয়ে যাব আমরা। আমার 3 বছরের বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, মাত্র 1 বছর আছে। তো খুব কম সময় বিশ্ববিদ্যালয় এভাবে পাওয়া যায় যে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একত্রিত হয়ে কোনো একটা জায়গায় আড্ডা দেওয়া যায় এবং যেখানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীও থাকেন। এবং আমি খুবই প্রাউড ফিল করতেছি এবং আনন্দিত ফিল করতেছি যে এরকম একটা সুযোগ পাঠক বন্ধু আমাদের দিয়েছেন, আজকের পত্রিকাও দিয়েছেন। এবং আমি শুধু এতটুকু বলতে চাই, একটা বই পড়া মানুষের মধ্যে আর একটা মানুষ যে বই পড়ে না, তার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গি। ক্যাম্পাস আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও পাঠক বন্ধু ডিআইইউ শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদি হাসান। আমাদের এই পাঠক বন্ধু আমাদের দেশের দুস্থ মানুষের সেবায় নিয়োজিত হবে এবং আমাদের যে ছাত্রছাত্রীরা আছেন তারা নিজেদেরকে উজ্জীবিত করে নিজেদের ক্যারিয়ার গড়বেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক কাজগুলো করবেন। যিনি পাঠক তিনি বন্ধু, সুতরাং যারা পাঠ করবেন আমরা বন্ধু হয়ে থাকবো, ভালো থাকবেন। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, খুব সুন্দর লেখক হতে হলে আমাকে ভালো পাঠক হতে হবে। ঠিক যেমনি খুব ভালো শ্রোতা হলে ভালো বক্তা হওয়া যায়, একইভাবে আমরা যারা এখানে আমাদের এই ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা পাঠক বন্ধুতে আছেন, আমার মনে হয় আপনারা অবশ্যই বেশি বেশি বই পড়বেন। আপনি যদি বড় সাংবাদিক হতে চান তাহলে ভালো বড় সাংবাদিকদের লেখা পড়তে হবে, চর্চা করতে হবে, চর্চার বিকল্প নেই। আপনি দেখেন নামটা হচ্ছে পাঠক বন্ধু, আমরা যারা পাঠক তারা আমাদের বন্ধু হতে চায়, বন্ধু হয়ে আমাদের পাশে থাকতে চায়, আপনাদের মধ্যে পড়ার স্পৃহাটা জাগিয়ে তুলতে চায়। তো এটা একটা বড় দিক, আমার মনে হয় এই সুযোগটা আপনাদের করে দিয়েছে, আপনারা সেটা সুন্দরভাবে সদ্ব্যবহার করবেন। আজকের পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজিটাল অ্যান্ড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন ও পাঠক বন্ধুর কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুর রাজ্জাক খান। এই আড্ডার মধ্য থেকে আমাদের অনেক কিছু আলোচনা হয়, শিক্ষা বিষয়ক, সামাজিক, রাষ্ট্রীয়, পারিপার্শ্বিক সব কিছু মিলে আমাদের অনেক কিছু শেয়ারিং হয়। আসলে যে আড্ডাটা আমাদের সামাজিক দায়বদ্ধতা তৈরি করে, যে আড্ডাটায় আমাদের বন্ধুত্ব সৃষ্টি করে, যে আড্ডাটায় আমাদের সৃজনশীলতা তৈরি করে, আমরা সেই আড্ডাটাই দিব। আমরা পত্রিকাগুলো আসলে কি করি? সংবাদ পরিবেশন করি। সমাজের যে অসঙ্গতিগুলো আছে, সমাজের যেই নানা রকমের ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো, অসঙ্গতিগুলো আমরা পত্রিকার মাধ্যমে বা টিভি চ্যানেল এগুলোর মাধ্যমে তুলে ধরি। আজকের পত্রিকা আমরা ভেবেছি যে এই অসঙ্গতিগুলো দূরীকরণে আমরা কাজ করব।
আমরা হয়তোবা সমাজে বাল্যবিবাহ দেখছি, আমরা হয়তোবা সমাজে দরিদ্র মানুষের সেই করুণ কান্না দেখছি, আমরা হয়তোবা সমাজে এমন কিছু সমস্যা দেখছি যেটা হয়তো পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশ করার মধ্য দিয়েই আমরা সীমাবদ্ধ থাকি। আমরা চিন্তা করেছি আমরা শুধু সীমাবদ্ধ থাকব না, আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করব যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সমাজের ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে, সেই অসঙ্গতিগুলো দূরীকরণে আমরা কাজ করব। আমাদের অত্রবিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যার, পাঠক বন্ধু ডিআইইউ শাখার ক্যাম্পাস অ্যাম্বাসেডর মেহেদী হাসানের সঞ্চালনায় আড্ডায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম। আমি মনে করি এই অনুষ্ঠানটি অত্যন্ত যুগোপযোগী। কেন যুগোপযোগী এটা আগে বুঝতে হবে। আগে তো পুরাতন দিনে বা ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সমাজটি কিন্তু ঐতিহ্যগতভাবে সমাজ বা ঐতিহ্য সমাজ আমরা বলে থাকি। ইট ইজ এ ট্র্যাডিশনাল বন্ড সোসাইটি। আওয়ার ফ্যামিলি ইজ দ্য ট্র্যাডিশনাল বন্ড ফ্যামিলি। আমাদের সমস্ত ঠিক ট্র্যাডিশনাল। এই ঐতিহ্যবাহী সমাজকে রক্ষা করার জন্য জ্ঞান চর্চা অত্যন্ত প্রয়োজন। এবং এই মাঠ পর্যায়ে এবং এক সময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের শিক্ষকেরা শ্রেণীকক্ষে যা পাঠদান করেছেন তার থেকে অনেক বেশি আমরা জ্ঞান আহরণ করেছি মাঠ থেকে, অর্থাৎ আড্ডা থেকে। কোনো জায়গায় বসেছি, গল্প করেছি, অথবা বারান্দায় হাঁটছি, দুই বন্ধু বান্ধবী মিলে কথা বলেছি, সেখানে জ্ঞান সবচেয়ে বেশি আহরণ হয়েছে। পাঠক বন্ধু আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য যে সুযোগ করে দিয়েছে, সেজন্য পাঠক বন্ধুকে আড্ডা শেষে কৃষ্ণচূড়া বাগানে বসে মনোমুগ্ধকর গানের আসর বসে। গান পরিবেশন করে ডিআইইউর জনপ্রিয় সাদা কালো ব্যান্ড।